নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো কালকে রাতে থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এখনও পর্যন্ত বৃষ্টি থামার কোনো নাম নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমাদের গ্রামের মানুষের একটাই প্রবলেম এই গরু ছাগল নিয়ে, কারণ এই বৃষ্টিটা না থামলে ওদের বাইরে বের করা যায় না আর ওদের থেকে ঠিকঠাক খেতে দেওয়াও যায় না। আর এই বৃষ্টিটা জন্য তো ছাগল তো বাইরে থাকতেই পারে না, বৃষ্টি হলেই ছাগল ঘরে ঢোকার জন্যই ব্যস্ত হয়। গরু তাও থাকে, কোনো কিছুই হয় না, কিন্তু ছাগল থাকতেই চায় না। তো সকাল থেকে সেরকমভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর হয়তো গ্রামের দিকে এটাই প্রবলেম হয়, কিন্তু শহরে অতটা প্রবলেম হয় না, কারণ ওখানে তো আর গরু ছাগল পোষা নিয়ে কোনো ঝামেলা নেই, সেই জন্য। আর আমি সকাল সকাল উঠে কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি আর মামামকে বই পড়াচ্ছিলাম। এই দেখো, মামামের বই এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ও কিন্তু বই পড়তে পড়তে চলে গেছে এখন একটু রাস্তায়, কারণ সকাল থেকে এক জায়গায় বন্দি থাকতে কারই বা ভালো লাগে। আর এই বইটা দেখতে পাচ্ছ, এই বইটা কিন্তু ওর কিছুদিন আগে ওর কাকু কিনে দিয়েছে, আর এই বইটার দাম নিয়েছে কিন্তু 300 টাকা। দেখো তোমাদেরকে দেখাচ্ছে, এখানে লেখা আছে 300 টাকা। আর আমার কিন্তু এখন চান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর এবার করবো রান্না। তো মা কিন্তু এই মাছটা কিন্তু পুকুর থেকে ধরেছে, আর আমি চলে এসেছি রান্না করতে। তো ভাত আর তরকারি চাপিয়ে দিয়েছি। তো এখানে কড়াইতে গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে কাঁকড়াটাও ভেজে নিয়েছি, দিয়ে কিন্তু কুচি ভাজা করছি। এদিকে কিন্তু আমার ভাতটাও ফুটছে। ভাতের মাঠটা আমি ঝেড়ে নিয়েছি, আর এখানে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। তো একটা কড়াইতে মাছ ভাজবো আর একটা কড়াইতে তরকারি রান্না করবো। তো এই কড়াইতে একটু দিয়ে দেবো তেল ফার্স্ট। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এবার দিয়ে দেবো সবজি। সবজিতে আজকে কী কী আছে তোমাদেরকে একটু দেখাই। দেখো, আছে এখানে ঝিঙে, আলু, বরবটি, তারপরে ওই যে লাল শাকের মতো দেখতে এক রকমের শাক, সেগুলো, আর আছে কাঁঠালের দানা। তো এই দিয়ে আজকে মাছ দিয়ে রান্না হবে। তো চলো, এই কড়াটাও কিন্তু আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। তেল দেখে তো বুঝতেই পারছো কড়াটা কেমন গরম হয়েছে। তো এই হচ্ছে মাছ। মা কিন্তু মাছগুলো সব কেটে দিয়েছে। মাছগুলো আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এটা কিন্তু আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। দিয়ে দেবো মাছ। মাছগুলো কিন্তু এবার আমি উল্টে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আবারও কিন্তু কড়াইতে মাছ দিয়ে দিয়েছে। এদিকে তরকারিটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে, সেই জন্য তরকারিটাকে জল দিয়ে দিয়েছি, আর এখানে মাছ তুলে নিয়েছি। দেখো, এবার মাছগুলো তরকারিতে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠলে আমি কিন্তু তরকারিতে দিয়ে দেবো জিরে। তো জিরে দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর এখানে ভাত বেড়ে নিয়েছি দুটো থালায়, কারণ মামা মোর ঠাম্মিদের ঘরে খেয়েছে, সেই জন্য। তার মা এখনও চান করেনি, সেই জন্য আমরা দুজনেই খেতে বসে গেছে, যেহেতু 1টা বাজতে চাই। তো 1টা না, 1:30 প্রায় বাজতে চায়। আর এখন কিন্তু খাওয়া দাওয়া করে উঠে দেখি বৃষ্টিটা কিন্তু একটু কমেছে। সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন টিপটিপ বৃষ্টির কারণে সারা বাড়িটা পুরো কাদা কাদা হয়ে গেছে। তাই তো এই মাটির কাজ হয়েছিল না, সে মাটি এই সাইডে ফেলেছিল, সেই মাটির জন্য আরও পুরোই কাদা কাদা হয়ে গেছে। তো এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে মামাম রেডি হয়ে বাজারে গেছে ওর কাকুর সঙ্গে, আর আমি রাস্তায় যাচ্ছি। তো আর এখন কিন্তু একটু বৃষ্টিটা থেমে আছে, হয়তো রাতের থেকে আবার বৃষ্টি হবে, কারণ প্রচুর পরিমাণে মেঘলা করেছে। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে। ততক্ষণে সবাই কিন্তু ভালো থাকবেন।